বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুদ্ধাহত নাসির উদ্দিনের নির্মমতার শেষ কোথায়? আমাদের লালমনিরহাট আদিতমারি উপজেলা থেকে মোহাম্মদ সেলিম মিয়া ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। 5ই আগস্ট রোজ সোমবার দুপুর 12:20 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা টু লং মার্চ এবং স্বৈরাচার সরকারের পতনের দাবিতে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করি। আমরা কয়েক হাজার সাধারণ মানুষ রাস্তায় শান্তিপূর্ণভাবে মিছিলে অংশগ্রহণ করি। এক পর্যায়ে আমরা শফিপুর আনসার একাডেমির সামনে রাস্তা দিয়ে যাওয়ার সময় আকস্মিকভাবে আনসার একাডেমির ভিতর থেকে কিছু পোশাকধারী সন্ত্রাস বাহিনী আমাদের উপর অস্ত্র নিয়ে এলোপাথারিভাবে টিয়ার শেল, রাবার বুলেট সহ গোলাবর্ষণ শুরু করে আমরা সবাই জীবন রক্ষার্থে দিক বিদিক ছুটাছুটি করি। হঠাৎ আমি রাস্তায় লুটে পড়ে যাই। তারপর বোধ করি যে আমি আর উঠতে পারতেছি না। পরে খেয়াল করে দেখলাম আমার হাত পা আর চলতেছে না। আমার সাথের অন্যান্যরা আমাকে জরুরি সেখান থেকে নিয়ে পার্শ্ববর্তী একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করায়। আমার জ্ঞান ফেরার পর আমি দেখলাম যে আমার মাথার পিছনে কানের উপরে ডান পা, বাম পা, ডান হাত, বাঁ হাত, পিঠ সহ শরীরের বিভিন্ন অংশ প্রায় 45 থেকে 50টি রাবার বুলেট আমার শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে প্রথমে তানহা হেলথ কেয়ার হাসপাতাল শফিপুর কালিয়াকৈর গাজীপুরে নেওয়া হয়। সেখানে অবনতি হলে পরবর্তীতে কালিয়াকৈর উপজেলার সরকারি হাসপাতাল এবং পরবর্তীতে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে যাই। সেখানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষে রাবার বুলেট বের করার চেষ্টা করে হাতের এবং পায়ের প্রায় 10-12টা রাবার বুলেট বের করা হয়। বাকি প্রায় 35 থেকে 40টি রাবার বুলেট বের করতে তারা অপারগতা জানায়। পরবর্তীতে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকাতে ভর্তি হই। সেখানে আমার হাতের ও পায়ের 6-7টা রাবার বুলেট বের করে সেখানে কিছুটা সুস্থতা অনুভব করলে বাসায় চলে আসি। কয়েকদিন পর মাথার ভিতরে থাকা রাবার বুলেটের যন্ত্রণায় আবার অসুস্থ হয়ে পড়ি। পরবর্তীতে আবারও সম্মিলিত সামরিক হাসপাতালে দ্বিতীয়বার ভর্তি হই। সেখানে 5 দিন ভর্তি থাকার পর ডাক্তার সিদ্ধান্ত নেয় মাথায় কানের উপর দিয়ে যে বুলেটটি প্রবেশ করে মাথার ভিতরে প্রবেশ করেছে সেটা অপারেশন করে বের করবে। 14/9/2024 দুপুর 12টার দিকে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় এবং প্রায় 4 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে অপারেশনের পরে আমাকে আইসিইউতে আনা হয়। দুঃখের বিষয়, অপারেশন করে ডাক্তারগণ আমার মাথার ভিতরে থাকা রাবার বুলেটটি বের করতে পারেনি। পরবর্তীতে তারা জানায় এটা বের করা খুবই বিপজ্জনক হবে। গভীর অপারেশনের স্মৃতিশক্তি লোপ পাওয়ার সম্ভাবনা আছে। তাই আর সেটা বের করা সম্ভব হয়নি। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমি আমার বাকি জীবন মানুষের পাশে থাকতে চাই এবং আল্লাহর বিধিনিষেধ মেনে জীবন পরিচালনা করতে চাই। ইকোটেক্স লিমিটেড পল্লী বিদ্যুৎ কালিয়াকৈর গাজীপুরের পোশাক শ্রমিক মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল
লালমনিরহাট জেলা কালীগঞ্জ উপজেলার 6 নং গরুল ইউনিয়নাধীন মালগড়া গ্রামের মোহাম্মদ ইয়াসিন আলীর ছেলের কথা শুনছিলাম এতক্ষণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন, পুরা শরীর ঝাঁঝরা হয়ে যায় ছিটাগুলির আঘাতে। তার জন্য সবাই দোয়া করবেন, সোহেল যেন আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে সম্পূর্ণ সুস্থ অবস্থায়। সত্য প্রকাশে আপসীন স্বাধীন ৭১।